দেখো বন্ধুরা, তোমাদের ফেসবুকে এইরকম হয়ে গেছে, সব কিছু রেড পড়ে গেছে। ভিউজ রেড, এঙ্গেজমেন্ট রেড, ফলোয়ার রেড। এই রেডগুলোকে তোমরা উঠাবে কিভাবে? দেখো ডাউন, সব ডাউন হয়ে গেছে, এইরকম হয়ে গেছে তোমাদের। তো এইরকম হয়ে গেলে তোমরা কিভাবে উঠাবে সবটুকু তোমাদেরকে বলবো। দেখো আজকে রিলসে ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, আর ভিউজ অনেক আসবে, ভিডিওতে অনেক ভিউজ আসবে, কিন্তু তোমাদের ভিউজ আসছে না। কেন আসছে না জানো? কিছু সেটিংস, একটা সেটিংস আছে যেটা তোমরা অন বা অফ করনি, তাই তোমাদের ভিউজ আসছে না। তো আজকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দেখবে না, স্কিপ করলে একটু বুঝতে পারবে না, তখন তোমরা বলবে ভিডিওটা ভালো হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই যে কি সেই ফেসবুকের সেটিংসগুলো অন করলেই ভিউজ ঝড়ের গতিতে আসবে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো তোমরা কি করবে, প্রথমত তোমাদের ভিউজ, তোমাদের ফেসবুকটাকে খুলে নিবে। দেখো আমি খুলে নিলাম। এই ফেসবুকটাকে খুলে নেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এই যে ভিউজ ডাউন, এই ডাউন, এই যে এঙ্গেজমেন্ট ডাউন, এই ভিউজ ডাউন, এই যে ফলোয়ার ডাউন, এই সব ডাউনগুলোকে তোমাকে আবার উঠবে, আবার চেড়ে যাবে। তুমি শুধু মনোযোগ দিয়ে এই ভিডিওটা ফলো করো। তো দেখো এই যে ডাউন, ডাউন কেন হয়? ডাউন হওয়ার পেছনে অনেক কারণ আছে, যেগুলো আজকে তোমাদেরকে সেই কারণগুলো বলবো, আর লাস্টে কিছু সেটিংস বলবো। সেই সেটিংসগুলো অন করো, দেখো ভিউজ ঝড়ের গতিতে আসবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তো চলো দেখো এই যে এখানে থ্রি লাইনে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর সেটিংস এবং প্রাইভেসি থাকবে, ওখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করবে। এই যে সেটিংসে ক্লিক করবে। দেখো আমি সেটিংসে ক্লিক করি, এই সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করলে তোমরা একটু স্ক্রল ডাউন করলে দেখো এই যে এখানে ডিফল্ট অডিয়েন্স সেটিংস বলে একটা অপশন আছে। দেখো ডিফল্ট অডিয়েন্স সেটিংস, এখানে ক্লিক করবে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে, এই দেখো এই যে ডিফল্ট অডিয়েন্স সেটিংস, ঠিক আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে পাবলিক আছে কিনা তোমাদের। দেখো এখানে কাস্টম আছে, পাবলিক রাখতে হবে। পাবলিক না রাখলে ভিউজ বাড়বে না, কোনো মতেই বাড়বে না। ঠিক আছে, তো তোমাকে এটাকে পাবলিক করতে হবে। তো পাবলিক করে দাও। দেখো পাবলিক আমি করে দিচ্ছি। দেখো পাবলিক যদি না করো, তোমার ভিডিওতে, রিলসে কোনো কিছুতে ভিউজ আসবে না। ঠিক আছে, এই যে পাবলিক করে দেবে, কনফার্ম করে দেবে, এই ডানে ক্লিক করো, পাবলিক হয়ে গেল। তারপর একটু স্ক্রল ডাউন করলে তোমরা দেখবে, এই দেখো ওটা হয়ে গেল। এবার স্ক্রল ডাউন করো, এবার এখানে দেখো কি বলছে, এই দেখো এখানে বলছে যে, এই দেখো দেখো হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কানেক্ট ইউ, মানে তোমাকে কিভাবে কানেক্ট করবে পিপল, মানে মানুষ, অডিয়েন্স কিভাবে তোমার কাছেই আসবে, এটার উপর ক্লিক করবে। ক্লিক করার পর এই যে দেখো হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা সবসময় এভরি অন করে রাখবে। ঠিক আছে, এটা এভরি অনই থাকবে, প্রথম প্রথম এভরি অনই থাকবে, যেহেতু ভিউজ আসছে না তোমাদের। তারপর এই যে এটা অন থাকবে। একটু স্ক্রল ডাউন করো, স্ক্রল ডাউন করলে দেখবে এই যে দেখো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এর ওপর ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখবে এগুলো সব পাবলিক আছে কিনা তোমরা একবার দেখে নিবে। ঠিক আছে, পাবলিক, এগুলো সব পাবলিক আছে কিনা দেখে নিবে। এগুলো সব সময় পাবলিকই থাকবে। হু ক্যান ফলো মি, মানে তোমাকে ফলো কে করবে? সব পাবলিকই করবে, সবাই করবে, তাই না? তুমি যদি এটা অনলি মি করে রাখো, ফ্রেন্ডস করে রাখো, তাহলে তো হবে না। পাবলিকই রাখতে হবে তোমাদেরকে, তাহলেই তো ভিউজ তোমার বাড়বে বেশি। এবার এখানে দেখো টাইম লাইনে এই যেমন তোমার ফিউচার পোস্টগুলো, সেগুলো কি দেখতে পাবে? দেখতে পাবে, এটা অন করে রাখবে। ঠিক আছে, অন করে নিলে, করে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, রিলসে যেতে হবে। রিলসে যাওয়ার পর দেখো এই যে অ্যালাউ এনি ওয়ান টু রিমিক্স ইউর ফিউচার পাবলিক রিলস, এটাকে অন করতে হবে। আর এটাকেও অন করে নিতে হবে, নিচেরটাকেও। ঠিক আছে, বুঝতে পারলে? মানে তোমার রিলসগুলোকে যাতে শেয়ার করতে পারে মানুষ, এগুলোকে অন করে রাখতে হবে। অন করে রাখলে তোমাদের দেখবে ভিউজ ভিউজ এবং ফলোয়ার কত আসছে তোমরা বুঝতেই পারবে না, ঝড়ের গতিতে আসবে। ঠিক আছে, ঝড়ের গতিতে তোমাদের ভিউজ আসবে। এটাকে অন করে নিলে, করে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটাকে পাবলিক করে রাখতে হবে। কেন পাবলিক করে রাখতে হবে? তোমার যারা ফলো করবে তারা যেন তোমার ফিউচার, মানে পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়বে সেগুলো যেন দেখতে পায়। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলে দিই। দেখো এই যে ফেসবুকে তোমাকে কি করতে হবে, কন্টিনিউ কন্টিনিউ প্রতিদিন একটা করে পোস্ট করতেই হবে। সেটা তোমার ফটো হতে পারে, রিলস হতে পারে, বা ভিডিও হতে পারে। ঠিক আছে, বা তুমি লাইভ করতে পারো।
লাইভ কিন্তু মাঝে মধ্যে করবে, তাতে তোমার এঙ্গেজটা বাড়ে, এঙ্গেজমেন্ট বাড়লেই দেখবে তোমার ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে ভিডিও ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হলেই ফলোয়ার আসবে, বুঝতে পারলে? তো তোমাদেরকে যেটা করতে হবে মোদ্দা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে পার ডে একটা করেও অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে। ফেসবুকে অ্যাক্টিভ যদি থাকতে পারো, তাহলে দেখবে তোমার ভিডিওতে তুমি 1 মাস অ্যাক্টিভ থাকো একদম কন্টিনিউ, পার ডে একটা করে পোস্ট করো, একদিনও গ্যাপিং দাও না, দেখো তোমার এঙ্গেজমেন্ট সব বেরিয়ে যাবে, সব বেড়ে যাবে। তুমি এই ভিডিওটা সেভ করে রাখবে, যদি না বাড়ে তো আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই বাড়বে। তোমাকে রোজ একটা করে ভিডিও আপলোড করতে হবে বা রিলস আপলোড করতে হবে, ঠিক আছে? বা তোমাকে ফটো আপলোড করতে হবে, আর লাইভ করতে হবে সপ্তাহে 1 দিন বা 2 দিন। এই যে এই জিনিসগুলো তুমি কন্টিনিউ করো, যদি না বাড়ে তখন আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিউজ ঝড়ের গতিতে আসবে। আশা করছি ভিডিওটা বুঝতে পেরেছো। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাতে একটা হাইপ করে দিও, আর লাইক করে দিও, আর শেয়ার করে দিও। ওকে বাই, আর সর্বদা জুড়ে থাকো হয় ইউটিউবারের সাথে।